ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে পিকচারকে কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে কনভার্ট করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ এরিয়াতে একটা পিকচার আছে, এটা আমাকে একজন পাঠাইছে। এখন বলতাছে এগুলা টাইপ করে তার কাছে আবার মেইল করে পাঠানোর জন্য। তো এই ক্ষেত্রে আমি কি এই পিকচারটা মানে লিখে দেখে দেখে টাইপ করব? আপনি যদি দেখে দেখে টাইপ করেন তাহলে তো অনেক সময় লাগবে। এরকম কোনো সিস্টেম আছে যে এটাকে আপনি চাইলে ইডিটে কনভার্ট করতে পারেন? হ্যাঁ, সিস্টেম আছে। সেটা আপনারা কিভাবে করবেন? পিকচারকে ওয়ার্ডে কনভার্ট করে ওয়ার্ড থেকে কপি করে নিয়ে আপনি মাইক্রোসফট এক্সেলে বসিয়ে কাজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দিব। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। প্রথমে আপনাকে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করতে হবে। তো এখান থেকে আমি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। এখান থেকে যাবেন ইনসার্টে যাওয়ার পর এখান থেকে পিকচারে ক্লিক করবেন। দেন আপনার যে পিকচারটা যেখানে আছে, আমার পিকচারটা ডেস্কটপে আছে, এই যে আমার পিকচারটা, এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করে দিলাম। আমার পিকচারটা এখানে ওপেন হয়ে গেল। তো পিকচারটা ওপেন হওয়ার পরে আপনি চাইলে একটু বড় ছোট করে নিতে পারেন। আমি এখানে টান দিয়ে একটু বড় করে নিলাম। তারপর এই পিকচারটাকে আপনার একটা সিস্টেমে সেভ করতে হবে। আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করব, কিন্তু ওয়ার্ডে কেন আসলাম? কারণ একটা সিস্টেমে সেভ করার জন্য আমাদের ওয়ার্ডের ব্যবহার করতে হবে, সেজন্য আমরা ওয়ার্ডে আসছি। তো এখন এই পিকচারটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে দেব। এই যে ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ এসে যাবেন। সেভ এসে যাওয়ার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করে দিবেন। এখন আমরা ডেস্কটপে সেভ করব। দেন এটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, এটাকে আমরা পিডিএফ এ সেভ করব। কিভাবে সেভ করব? পিডিএফ এ। তো পিডিএফ সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আপনার এই ফাইলটা, এখন আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমাদের পিডিএফ এ সেভ হয়ে গেছে। এই যে পিডিএফ, আমরা যদি এখানে ক্লিক করি এটা ওপেন হচ্ছে। তো এখন আপনি কি করবেন? এখন আপনি আবার আপনার ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে ওপেন যে লেখাটা দেখতে পাচ্ছেন, ওপেন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাউজে যাবেন। এখান থেকে ডেস্কটপে যাবেন। এই যে পিডিএফ ফাইলটা, এটা ওপেন করবেন। এখান থেকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। সামনে এরকম একটা অ্যালার্ম, ঠিক আছে, এরকম একটা পপআপ আসবে। এখান থেকে আপনারা কোথাও ক্লোজে ক্লিক করবেন না, শুধুমাত্র এখান থেকে ওকে যে অপশনটা আছে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখেন আমার সবকিছু কিন্তু এখন মাইক্রোসফট ওয়ার্ডে এডিট মোডে চলে আসছে। আমরা দেখেন ব্যাক স্পেস দিয়ে এখান থেকে ডিলিট করতে পারতাছি। তো এখন কি করবেন? এখন বুদ্ধিমানের মতো সুন্দর করে এটাকে কপি করবেন। এটাকে কপি করে নেবেন, রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। দেন এখান থেকে এক্সেলটা ওপেন করবেন। এখান থেকে আমি আমার এক্সেলটা ওপেন করলাম। তারপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে গেলাম। এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবেন। মোটামুটি আপনার কাজ কিন্তু কমপ্লিট। তারপর এইগুলাকে সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করলে সবগুলো বড় হয়ে গেল। তারপর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ওয়ার্ডে এই পিকচার থেকে টেক্সটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো অনেকেই জানতেন না, আজকে ভিডিওর মাধ্যমে জানলেন। তো ধন্যবাদ। কথা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।